নিজের প্লেয়ারগুলোকে অবশ্যই তার বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু ম্যাপের অন্য প্রান্তে লড়াই দেখতে পাচ্ছি ডিভোস গেমিংদের সাথে। সুপারম্যান প্রথম নকটা বের করলেও পেছন থেকে নির্ঝর তার একটা আউটস্ট্যান্ডিং শট, একটা কাউন্টার অ্যাটাকে নক করবে আরো একটা প্লেয়ারকে। দিবস গেমিং একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেছে 4v4 এই কমব্যাট ফাইটটিতে। ম্যান পাওয়ার একটুখানি ঘাটতি হবে, পেছন থেকে গিয়েছে হাতে M590, সামনে গেমিং উইথ তালহায়ের প্লেয়াররা 1v2 সিচুয়েশন, দুই দিক থেকে আক্রমণ করেছে। M590 দিয়ে যদি একটি শট কানেক্ট করতে পারতো জেথেক্সের বডিতে নক হয়ে যেতে পারতো, বাট গোজো সেই নিজে কিন্তু নক হয়ে গিয়েছে। শফিবেক্সের সামনে বড় একটা চ্যালেঞ্জ, আদেও কি এই চ্যালেঞ্জটাকে এই প্লেয়ারটি প্রপারলি কমপ্লিট করতে পারবে কিনা। গেমিং উইথ তালহা যেইভাবে কাউন্টার অ্যাটাক করেছে দিবস গেমিংদের উপরে, ধরাশায়ী হচ্ছে চতুর্দিক থেকে, পেছন থেকে আবার লঞ্চ প্যাড দিয়ে কিন্তু এই জায়গাতে চলে আসবে। সো কি ভাবছেন মুশফিক ভাই, এই জায়গা থেকে আদেও গেমিং উইথ তালহারা প্রপারলি দিবস গেমিংদেরকে এলিমিনেট করতে পারবে? আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এই জায়গায় দিবস গেমিং ভাইদের অলরেডি কিন্তু একটা টিম অলরেডি মানে একটা টিমমেট অলরেডি নকডাউন হয়ে গেছে। সো মূলত তারা অনেকটাই চাপের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং ও মাই গড, অলরেডি দিবস ভাই স্কোয়াডে একটা প্লেয়ার নক করে দিছে। ও যে একটা প্লেয়ার যদি রিভাইভ হয়েছিল, বাট আরেকটা প্লেয়ার অলরেডি নক হয়ে গেছে এবং পুরা ধরাশায়ী করে দিছে আমাদের দিবস ভাইয়ের স্কোয়াডকে। গেমিং উইথ তালহা ভাইয়ের স্কোয়াড, যদিও তাদের একটা টিমমেট নক হয়েছিল, বাট তারা আবার